যারা তোমার আপন তারাই তোমার পরাবে কাফন, তারাই তোমানে করিবে দাফন। যারা তোমার আপন তারাই তোমারে পরাবে কাফন, তারাই তোমারে করিবে দাফন। দেখেন না, একটু চোখের পানি আনতে পারেন কিনা? চক্ষুটা বন্ধ করেন, কবরের কথা স্মরণ করেন। কেউ চিনবে না, কেউ থাকবে না কবরে। স্ত্রী চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। সবাই বললো বিদায় করে দে, বিদায় করে দে, বিদায় করে দে। কেউ বাঁশ কাটবে, কেউ আতর মাখাবে, কেউ সাবান দিয়ে তোমাকে গোসল করাবে, কেউ আবার মশারি টানাবে। স্ত্রী বলবে ঘর থেকে বের করে দাও, বাবা বলবে ঘর থেকে বের করে দাও, গন্ধ বের হবে। হসপিটালে গাড়িতে মৃত্যুবরণ করবেন, তোমাকে আমাকে আর ঘরে নিবে না। চিন্তা করো, চোখের পানি ফালে আল্লাহর কাছে তোমা করো, আল্লাহ আজকে জানি কার মৃত্যু আসে। আল্লাহ আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথায় এত পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? আঙ্গুল সব পাকলে পড়ে তেমনি হয় লাল, দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আঙ্গুল সব পাকলে পড়ে তেমনি হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলর টিপ, আর মেলে না কথার ধরন আঙ্গুলর টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, বলেন ঠিক কিনা? বাবারা বন্ধুগণ, আমি আরিফ মন্ডল বেগরাইল কোরআনে কারীম থেকে আল্লাহ পাক রব্বি কারীমে কোরআন থেকে 39 নম্বর সূরা সূরাতুল জুমার 30 নম্বর 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সময় সংকীর্ণ বন্ধুগণ, প্রত্যেকটা জিনিস যদি পার্থক্য থাকে, রাত এবং দিন পার্থক্য আছে, চন্দ্র এবং সূর্য পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য আছে, ডান হাত বাম হাত পার্থক্য আছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বি কারীম পার্থক্য করেছে। আল্লাহ পাক রব্বি কারীম পার্থক্য করে আমাকে আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছে। বন্ধু আমি ভূমিকা সুরের মাধ্যমে বলবো, ভূমিকা ছোট করে দিলাম। আল্লাহ পাক রব্বি কারীম কোরআনের ভিতরে বলেন, নবী গো ও নবী